আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন আপনারা অন করে রেখে দিবেন, তাহলে আপনারা আমি যে ভিডিওটা ছাড়বো আপনাদের নোটিফিকেশনের সাথে সাথে চলে যাবে। এখানে আমি 1 কেজি গরুর দুধ নিয়েছি। দুধটা আমি ভালো করে গরম করে নিব। গরম হয়ে গেলে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ভিনেগার। আপনারা চাইলে ছানা তৈরি করার জন্য লেবুর রস দিতে পারেন। আমি এখানে ভিনেগার অ্যাড করেছি। দেখুন আমার ছানাটা কিবা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। একদম সহজভাবে আপনাদেরকে টিপ সহকারে রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের রান্না করার সময় কোনো রকম ঝামেলা হবে না, পারফেক্টলি তৈরি করে নিতে পারেন। আমার এখন বলক এসেছে, দেখুন ছানাটা কতটা পারফেক্টলি হয়েছে। এখন আমি ভালো করে একটি সুতি কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। দেখুন আমি ছেঁকে নিয়েছি। ভালো করে চিপে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার ছানাটা কতটা পারফেক্টলি হয়েছে। ছানাটা দেখুন আমার কতগুলি ছানা হয়েছে। এখন আমি ছানাটা ভালো করে হাত দিয়ে মুথে নিব। যত মুথাবেন ততই আপনাদের মিষ্টিটা সুন্দর হবে। আমি ভালো করে হাত দিয়ে কষলে ভালো করে একটি ডোর মতো তৈরি করে নিব। অবশ্যই কাজটা টাইম নিয়ে করবেন, তাহলে আপনাদের যে রসমালাই বা মিষ্টি যেটাই তৈরি করেন না কেন পারফেক্টভাবে তৈরি করতে পারেন। দেখুন আমি মথে নেওয়ার পর কতটা পারফেক্টভাবে একটি ডো আকারে হয়েছে। এখন আমি এর সাথে কিছু মিশ্রণ মিশিয়ে নেব। আপনাদেরকে আমি A to Z সব কিছু শেয়ার করব। এখানে আমি 1 প্যাকেট গুঁড়া দুধ ইউজ করব। আপনারা চাইলে কম বা বেশি করেও অ্যাড করতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণের মতো অ্যাড করেছি। আর দিয়ে দিব 2 চামচের মতো ময়দা। বেশি ময়দা দেওয়া যাবে না, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এখানে আমি হাফ টিস্পুনের মতো দিয়েছি সোডা, খাবারের যে ছোটা আছে সেই সোডাটা দিয়েছি। আমি এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এবার আমি মিষ্টিটা আমি একদম গোলাকারে, আপনারা চাইলে লম্বা করেও তৈরি করে নিতে পারেন। আমি এখানে গোলাকারে তৈরি করে নিলাম। একদম পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি করা হয়ে গেছে। আমি এদিকে ক্যারামেল তৈরি করে নিলাম। 2 চামচ চিনির সাথে 1 চামচ পানি দিয়ে আমি একটি ক্যারামেল তৈরি করে যে আমি মালাইটা তৈরি করে নিব। মালাইটা কালার আসার জন্য আমি এখানে ক্যারামেল ইউজ করেছি। আপনারা চাইলে ক্যারামেল ইউজ না করে একদম সাদাভাবেও রেখে দিতে পারেন। আমি এখানে একটু সৌন্দর্য দেখানোর জন্য বা খেতেও একটু টেস্ট ভালো আসবে তার জন্য এখানে আমি ক্যারামেল ইউজ করেছি। দিয়ে দিব হাফ কাপ চিনি। আপনারা মিষ্টির টেস্ট বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন। আমি এখন 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিলে দিয়েছি। আমি এখন ভালো করে এটা মালাইটা জাল করে আমি এখানে দিয়েছি 1.5 লিটার গরুর দুধ। এই দুধটা আমি জাল করে 1 লিটার করে নিব, তাহলে আমার মালাইটা পারফেক্টভাবে তৈরি। দেখুন আমার মিষ্টির সবগুলো কিভাবে তৈরি হয়েছে। আমার মিষ্টিগুলো সবগুলো আমি এখন মালাইটাতে দিয়ে দিব। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আমার রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের মিষ্টি তৈরি করার সময় কোনো রকম সমস্যা হবে না। যারা নতুন আছেন তাদেরকেও এই রেসিপি দেখার পরে তারাও একদম সহজভাবে তৈরি করে নিতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনাদেরকে তৈরি করে দেখালাম। দেখুন আমার মিষ্টিটা ফুলে ডবল হয়ে গেছে।
দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন। এই রসমলাই আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। এখানে আমার 1 কিলোর মতো রসমলাই হয়েছে। আমি এখানে কম করে আপনাদেরকে তৈরি করেছি। আপনারা চাইলে আরও কম বা বেশি করেও তৈরি করে নিতে পারেন। আমি একটা রসমলাই আপনাদেরকে কেটে দেখেছি কতটা নরম তুলতুলে সফট হয়েছে। এর ভিতরটা কতটা রসে টইটম্বুর হয়েছে আমি এর সাথে সাথে আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম। আমি রসালো এই মিষ্টি মলাইটা এতটাই পারফেক্ট হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই রেসিপিটা, এই রসমলাইটা অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন। আশা করি আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।